আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষায় যে সকল বাংলা সাহিত্য নিয়ে আসে অর্থাৎ বাংলা ও বাঙালি, বাংলা ভাষা ও লিপি, প্রাচীন যুগ, তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন, মধ্যযুগ, এই বিষয় নিয়ে বিস্তারিত সংক্ষেপে আলোচনা করব আমরা। অর্থাৎ পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো হয়ে থাকে। জহির লাইব্রেরি 2025 সাল থেকে সর্বপ্রথম প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের সমাধান এখানে তুলে ধরবে। এর জন্য আপনারা নতুন হয়ে থাকলে বা সমাধান পেতে চাইলে জহির লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারেন। আমি আলোচনার বিষয়ে চলে যাই। কোন গ্রন্থে প্রথম বঙ্গ দেশের উল্লেখ পাওয়া যায়? ঐত্রেয় আরণ্যক গ্রন্থে। নৃতাত্ত্বিক বিচারে বাঙালি কোন জাতি? সংকর জাতি। সংকর জাতিকে বিভিন্ন জাতের বা বিভিন্ন মানুষের সংমিশ্রণে যে নতুন জাতি গড়ে উঠে এটাকে আমরা বলি সংকর জাতি। সর্বপ্রথম বাঙালা শব্দটি ব্যবহার হয় আবুল ফজল এর আইনি আকবরী গ্রন্থে। অর্থাৎ সর্বপ্রথম বাংলা শব্দটা পাওয়া যায় আইনি আকবরী গ্রন্থে। এর লেখক হচ্ছে আবুল ফজল। বাংলা ভাষা ও লিপি। বাংলা ভাষার আদি উৎস কোন ভাষা? আমরা জানি এটি ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষার শাখা হচ্ছে দুইটি, একটা কেন্তম আর একটা শতম। একটা কেন্তম আর একটা শতম। বাংলা ভাষা এবং সাহিত্যের প্রাচীনতম শাখা কি? কাব্য। বাংলা ভাষার উৎপত্তি হয় শতম অংশ থেকে। আমরা জানি বাংলা ভাষার শাখা দুইটা, কিন্তম এবং শতম। তাহলে এই শতম থেকে মূলত বাংলা ভাষা এসেছে। এরপরে বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে। যদি বলা হয় লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি, বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে। প্রাচীন ভারতীয় লিপি বিভক্ত কয় ভাগে? দুই ভাগে, একটি ব্রাহ্মী লিপি আর একটা খরষ্ঠী লিপি। খরষ্ঠী লিপি লেখা হতো ডান দিক থেকে। আমরা যেভাবে আরবি লিখি ডান দিক থেকে, এভাবে। আধুনিক বাংলা লিপির জনককে? পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার। সতী ময়না ও লোরচন্দ্রানী আখ্যানের রচয়িতাকে? দৌলত কাজী। দৌলত কাজী। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন হয় চর্যাপদে। চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ, আর চর্যাপদ রচনার উদ্দেশ্য হচ্ছে ধর্ম চর্চা। বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা প্রাচীন যুগের একমাত্র সৃষ্ট কি ছিল? চর্যাপদ। এর আরেক নাম হচ্ছে দোহাকোষ। চর্যাপদের অনেক নাম আছে, এর ভিতরে একটা হচ্ছে দোহাকোষ। চর্যাপদ আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি ছিল? মহামহোপাধ্যায়। চর্যাপদ আবিষ্কৃত হয় কখন? 1907 সালে। 1907 সালে। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথায়? নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে। চর্যাপদগুলো রচিত হয় পাল আমলে। কোন আমলে? পাল আমলে। চর্যাপদ প্রকাশিত হয় 1916 সালে। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতা থেকে, মূলত কলকাতা থেকে প্রকাশিত হয় এটি। চর্যাপদের মোট পদ হচ্ছে 51টি। মোট পদ 51টি। চর্যাপদের আবিষ্কৃত পদ, কবিতা বা গানের সংখ্যা হচ্ছে 46.5টি। কয়টি? 46.5টি। খণ্ডিত আকারে পাওয়া যায় চর্যাপদের 23 নং পদটি। খণ্ডিত আকারে পাওয়া গেছে কয় নং? 23 নং পদটি। পাওয়া যায়নি 24, 25 এবং 48 নং পদগুলো। 24, 25 এবং 48 নং পদগুলো পাওয়া যায়নি। চর্যাপদের রচয়িতা মোট কয়জন? 24 জন। চর্যাপদের রচয়িতা মোট 24 জন, মতান্তরে 23 জন। চর্যাপদের প্রথম পদটির রচয়িতাকে? লুইপা। লুইপা। চর্যাপদ বা বাংলা সাহিত্যের আদি কবিকে? লুইপা। চর্যাপদের রচয়িতা সবরপা ছিলেন বাঙালি। অর্থাৎ বলতে পারে চর্যাপদ রচয়িতার কোন লেখক বাঙালি ছিল? হবে কি? সবরপা। সবরপা। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? রচনা করেছেন হচ্ছে কাহনপা, 13টি কাহনপা। আর ভুসুকুপা লিখেছেন 8টি পদ, মানে দ্বিতীয়। অনেকের মতে কুক্কুরিপা ছিলেন নারী পদকর্তা।
কুরিপা ছিল নারী পদ কর্তা। সাধারণত চর্যাপদের ভাষাকে বলা হয় সান্ধ্য ভাষা। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষার নাম দিয়েছিলেন আলো আধারী ভাষা। আলো আধারী ভাষা। চর্যাপদের টিকাকার মুনি দত্ত। আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ রচিত হয় মাত্রাবৃত্ত ছন্দে। মাত্রাবৃত্ত ছন্দে। চর্যাপদের অন্য নাম, যেরকম চর্যাপদের আর কি কি নাম আছে? চর্যা গীতিকোষ। চর্যাপদের অনেক নাম, আমি বলছি না তোমাদেরকে একটু আগে, দেখো চর্যা গীতিকোষ, দোহাকোষ। চর্যাপদের আদি নাম চর্যা চর্য বিনিশ্চয়। চর্যা চর্য বিনিশ্চয়। চর্যাপদের মূল বিষয়বস্তু কি? বৌদ্ধ ধর্মের গুরুর তথ্য কথা। বৌদ্ধ ধর্মের গুরুর তথ্য কথা। এরপর আমরা দেখব মধ্যযুগ নিয়ে আলোচনা করব এবং শ্রীকৃষ্ণ কীর্তন যুগ নিয়ে আলোচনা করব। এই দুইটা আলোচনার মাধ্যমে আমরা আজকের ভিডিওটি শেষ করব। মধ্যযুগের সময়কাল অর্থাৎ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে মধ্যযুগ। 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ সময়কালকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। মানে তখন কিন্তু বাংলা সাহিত্যের কোনো যুগই খুঁজে পাওয়া যাইতো না। এর জন্য 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ সময়কালকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। শূন্য পুরাণ এর রচয়িতাকে রামাই পণ্ডিত। নিরঞ্জনের উষ্মা যে গ্রন্থের অন্তর্গত কবিতা তাকে বলা হয় কি? শূন্য পুরাণ। শূন্য পুরাণ গ্রন্থের অধ্যায় 51টি। কয়টি? 51টি। চতুষ্কাব্য হলো গদ্য পদ্য মিশ্রিত কাব্য। মধ্যযুগের অবাঙ্গালী কবি কে ছিল? বিদ্যাপতি। মধ্যযুগের অবাঙ্গালী কবি ছিল বিদ্যাপতি। কোন মহাপুরুষ একটি বাংলা পঙ্গুক্তি না লিখলেও তার নামে একটি যুগের সৃষ্টি হয়? শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য। আবার আমি একটু বলি, কোন মহাপুরুষ একটি বাংলা পঙ্গুক্তি মানে একটি লাইন, একটা কবিতা, একটি স্তবক না লিখে তার নামে যুগ সৃষ্টি হয়েছে? তিনি হচ্ছে শ্রী চৈতন্য। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন এই যুগ কি দেহি মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি বা নাট্যগীতি নিয়ে রচিত। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের রচয়িতাকে বরুচণ্ডী দাস। বরুচণ্ডী দাস। মধ্যযুগের প্রথম কবিকে? মধ্যযুগের প্রথম কবি বরুচণ্ডী দাস। আবার প্রথম লেখাও হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন প্রথম প্রকাশিত হয় 1916 সালে। 1916 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারককে? শ্রী বসন্ত রঞ্জন রায় বিদবল্লভ। শ্রী বসন্ত রঞ্জন রায় বিদবল্লভ। বসন্ত রঞ্জন রায়ের উপাধি কি? বিদবল্লভ। বিদবল্লভ। এই হচ্ছে আজকের ভিডিওর আমাদের আলোচ্য বিষয়ের অংশটুকু। আমরা নতুন বছরে সকল শ্রেণীর প্রথম থেকে দশম শ্রেণীর প্রতিটি বইয়ের আলাদা আলাদাভাবে সমাধান জহিরস লাইব্রেরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তুলে ধরবে। এর জন্য যারা এখনো জয়েন হননি আপনারা এখনই জয়েন হয়ে যেতে পারেন সকল একাডেমিক সমাধান পেতে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে।